খাবারগুলো আমরা খাই শুধু সেটাকে আমরা রিজিক মনে করি না। যারা মুফাসসিরিন کرام আছেন, আল্লামা ইবনে মনসুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি রিজিককে দুই ভাগে ভাগ করেছেন। এক ভাগ রিজিক হলো আমাদের যেটা শারীরিক চাহিদা মেটায়, অর্থাৎ আমরা যে পবিত্র হালাল বস্তু আহার করি এটাকে বলা হয় বাহ্যিক রিজিক, যেটা আমাদের শরীরকে সতেজ রাখে। আমরা নিজেরাই বাঁচার জন্য খাই, খাওয়ার জন্য বাঁচি না। আমরা বাঁচার জন্য যে জিনিসটা খাই এটাকে বলা হয় বাহ্যিক রিজিক। আরেকটা রিজিক আছে মানুষের অভ্যন্তরীণ রিজিক, মানুষের কলব, মানুষের অন্তরে প্রশান্তি পাওয়ার কিছু রিজিক আছে। এই রিজিকটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান। যে ব্যক্তির ঈমান হবে তার অন্তর প্রশান্তি লাভ করবে। সুবহানাল্লাহ। যখন ঈমান আনয়ন করলো তার আরো কিছু রিজিকের দরকার আছে। সেই রিজিকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সেই অভ্যন্তরীণ রিজিকের কথা বলেছেন, সেটা হলো আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করা। সুবহানাল্লাহ। এই ইবাদত বন্দেগী করা সেটাও কিন্তু আমাদের জন্য রিজিক। আপনি ইবাদত বন্দেগী যত সুস্থভাবে করতে পারবেন, আপনার শরীর তত বেশি ফিটনেস থাকবে, ভালো থাকবে, সতেজ থাকবে। সুবহানাল্লাহ। এই কারণে যারা কোরআনকে নিয়ে গবেষণা করেন, যারা হাদিসকে নিয়ে গবেষণা করেন, তারা বলছেন এই নামাজ যদি আমাদের জন্য ইবাদতের কথা যদি আপনি বাদ দেন, এই নামাজ আমাদের জন্য সবচেয়ে বড় উত্তম ব্যায়াম বলা হচ্ছে, এক্সারসাইজ, যেটার মাধ্যমে মানুষ সতেজ থাকে। সুবহানাল্লাহ। কারণ আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বসে বসে আরামসে নামাজ পড়ার ব্যবস্থা করতে পারতেন, কিন্তু আমরা মাঝে মাঝে রুকু করি, মাঝে মাঝে সিজদা করি, মাঝে মাঝে আমাদেরকে উঠতে হয়। অর্থাৎ আমাদেরকে একটা মুমিনের মধ্যে থাকতে হয়। এই মুমিন করাটা ডাক্তাররা বলছেন সবচেয়ে বড় উত্তম ব্যায়াম, এবং এই এক্সারসাইজ আমাদের অন্তরের মধ্যে একটা প্রশান্তি নিয়ে আসে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে অন্তরের রিজিক। শুধু তাই নয়, আল্লাহর জিকির যে বেশি করবে সে ব্যক্তি অন্তরের রিজিক মাধ্যমে তার অন্তরটা প্রশান্তিত থাকবে, এবং ওই ব্যক্তি অন্তরের মধ্যে একটা প্রশান্তি লাভ করবে। সুবহানাল্লাহ। মাঝে মাঝে আপনারা নিশ্চয়ই অনুভব করছেন, মাঝে মাঝে আপনি সব কিছু খেয়ে খাওয়ার পরেও আপনার ভিতরে একটা, হয়তো আমাদের ভিতরে একটা অস্থিরতা ভাব থাকে, নাকি কিনা? আপনি সব খেয়েছেন, খাওয়া দাওয়া করেছেন ভালোভাবে, ঘুমও গিয়েছেন ভালোভাবে, কিন্তু এরপরও আপনার ভিতরে, আমাদের ভিতরে একটা অস্থিরতা ভাব বিরাজ করে। এই অস্থিরতা ভাব আর কিছু নয়, আমাদের যে অন্তরের অভ্যন্তরের যে একটা রিজিক আছে, এই রিজিকের কমতির কারণে আমাদের এরকম অস্থির ভাব লাগে। হয়তো আপনি কোনো একটা ফরজ বা সুন্নাত আপনি বাদ দিয়েছেন, এই কারণে আপনার অস্থির ভাবটা আসে। আপনি যদি এটা আদায় করে দেন, দেখবেন আপনার প্রশান্তি বলতে একটা কম আসবে। সুবহানাল্লাহ। অনেক গ্রামের জীবনে এই জন্য দেখা যায় তারা রাত্রিকালীন সময়ে যদি কোনো সময় ঘুমিয়ে যেতেন নামাজ না পড়ে, তারা হঠাৎ করে তাদের ঘুম ভেঙে যেত, অস্থির অস্থির মনে হতো। তারা উযু কালাম বাড়িয়ে নামাজ পড়ে আবার যখন ঘুমাতেন, প্রশান্তি করে ঘুম হতো। সুবহানাল্লাহ। আমরা নিজেরাও দেখতে পাই এরকম। মাঝে মধ্যে যদি ব্যস্ততার কারণে অথবা অলসতার কারণে যদি কোনো নামাজ বাদ পড়ে যায়, এটা না করে যদি ঘুমাতে যায়, তাহলে দেখেন ভালোভাবে ঘুমটা আসে না। কেন? আমাদের অন্তরের জিকিরটা বাদ করেছি আমরা। এই কারণে যারা ওলামারা বলছেন ঈমান আনয়ন করা, নামাজ আদায় করা, জিকির করা, কোরআন তেলাওয়াত করা, এই সমস্ত ইবাদতগুলো হচ্ছে আমাদের অভ্যন্তরের রিজিক। আল্লাহ আমাদের জন্য এটা রাস্তাটা খোলা রেখেছেন সব সময়। সুবহানাল্লাহ। এটা না করে যদি আপনি দৈহিক রিজিক নিয়ে যদি ওটা বসা করেন, আপনার জীবনে সুস্থতা আসবে না। আপনি কি যেন মনে হবে আপনি অস্থিরতার ভিতরে থাকবেন। এই কারণে আজকের জুমার একটা সাজেশন হলো যে আমরা দৈহিক রিজিক অর্জনের সাথে সাথে আমাদেরকে অভ্যন্তরের রিজিক এটাও কিন্তু যথাযথভাবে আমাদেরকে আদায় করতে হবে, না হয় আমাদের জীবনে সুস্থতা আসবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।